Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is an address to the Surat Bengali Bhakti Vriksha congregation by His Holiness Jaya Pataka Swami Maharaj on January 15th, 2024. परमानंद माधवम श्री এটা হরে কৃষ্ণ গুরুমান বলছেন এই স্থান হচ্ছে শ্রীকৃষ্ণের তীর্থস্থান। Krishna Ram Bhakta Ram Bhargava শ্রীকৃষ্ণের ধাম হচ্ছে বৃন্দাবন, মথুরা, দ্বারকা। Krishna Chaitanya Mahaprabhu চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন কিভাবে? নবদ্বীপ ধাম যে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে সেটা একটি ঔদার্য ধাম। Krishna Radharani যেখানে কৃষ্ণ এবং রাধারানী थोड़ा क्लोज में रखो माइक। রাধারানী তিনি নবদ্বীপ ধামে বাঁশি বাজিয়েছেন। সেই বাঁশির এত সুন্দর সুর সেটা শুনে কৃষ্ণ চলে এসেছেন। কৃষ্ণ এসে তিনি দেখলেন যে রাধারানী বাঁশি বাজাচ্ছে এবং তিনি দেখলেন এই নবদ্বীপ ধাম তৈরি হয়েছে। তখন কৃষ্ণ বলে যে আমার জন্য একটা সুন্দর নবদ্বীপ ধাম তৈরি করেছ। বৃন্দাবন ধামে যেরকম সমস্ত তীর্থ থাকে ঠিক সেরকম নবদ্বীপ ধামে সমস্ত বৃন্দাবনের সমস্ত তীর্থ এখানে থাকবে। সেই জন্য নবদ্বীপ ধাম হলো ঔদার্য ধাম, কৃপা ধাম। দ্বারকা অভিন্ন হচ্ছে জগন্নাথ পুরী। বিভিন্ন
যেরকম বিভিন্ন রাজদূত থাকে, এভাবে নাম হচ্ছে বৃন্দাবন থেকে আর গোলক থেকে নাম করে। সেরকম এই ধাম গোলক বৃন্দাবন থেকে অভিন্ন। আর যেমন দেবদত্তী গঙ্গা অভিন্ন। যেরকম তিরুপতি এই ধাম থেকে অভিন্ন জগন্নাথ। আর এভাবে পৃথিবীতে এমন এমন জায়গা আছে ওদের ভগবানের ধাম। এই পৃথিবীতে এমন এমন জায়গা আছে, এটা হচ্ছে ভগবানের ধাম। আমরা কৈলাসে থাকেন তো এই জায়গা ধামের মধ্যে আপনারা এই দ্বারকা ধামের মধ্যে থাকেন, আপনার সবাই জায়গায় বিশেষ নাম। সেই জন্য আপনারা বিশেষ এই দ্বারকা ধামে থাকছেন। ধাম কারণ শ্রীমদ ভাগবতম মধ্যে সংস্কৃতামের কিছু বলা হয়। শ্রীমদ ভাগবতের মধ্যে বিপ্র সুদামার মাহাত্ম্য কিছু বলা হয়েছে। এবং এখানে থাকে সবসময় কৃষ্ণ চিন্তা করতে পারে। এরকম ধামের মধ্যে এরকম থাকা উচিত যেখানে সবসময় কৃষ্ণের চিন্তা করা উচিত। এবং জগন্নাথে কৃষ্ণের সেবা করার সুযোগ। এই ধামের মধ্যে কৃষ্ণের সেবা করার সুযোগ আছে। বিপ্র সুদামা তিনি দ্বারকায় গিয়েছিলেন, তিনি কিছু চিরা নিয়ে এসেছিলেন দ্বারকা ধামে। কৃষ্ণের আবার ঐশ্বর্যপূর্ণ। তিনি এসে দেখলেন যে কৃষ্ণের আলয় সমস্ত ঐশ্বর্যে পূর্ণ। তিনি লজ্জা পেয়েছেন যে এত সুন্দর প্রসাদে আমি কি তাকে দেব। কৃষ্ণ বলছেন আমার উপহার আসছে আমাদের সন্তুষ্ট করার জন্য। কৃষ্ণ বলছে যে আমার জন্য যে তুমি উপহার নিয়ে এসেছো আমাকে সন্তুষ্ট করার জন্য, সেই জন্য আমি খুবই খুশি। তিনি কৃষ্ণ তাকে জোর করে চেয়েছেন যে আমাকে উপহার কিছু দাও। কিন্তু সুদামা বিপ্র তিনি কিছু চিরা নিয়ে এসেছেন। কিন্তু কৃষ্ণ তিনি ঐশ্বর্যের মধ্যে থাকতেন দ্বারকাতে। তখন সুদামা বিপ্র তিনি লজ্জা পেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তার জোর করে কিছু নিয়ে গিয়েছিলেন। তিনি একবার নিয়েছেন, দুবার নিয়েছেন। তখন তিনবার নিতে যাচ্ছেন লক্ষ্মী দেবী, তাকে বলেছেন না তুমি তিনবার নেবে না। কেননা তিনি অপর বাড়ি থেকে ভিক্ষা নিয়ে এটা নিয়ে এসেছিলেন। তার তিনবার যদি তোমার কাছ থেকে নিয়ে হয় তার অতিরিক্ত পরিমাণ তোমাকে দিতে হবে। তখন আমি বিপদে পড়ব। তোমার অতিরিক্ত এমন কি আছে?
মেয়েরা সন্তুষ্ট করছে। এইভাবে কৃষ্ণ তাকে সন্তুষ্ট করছে। কৃষ্ণ খুশি হয় ভক্ত সেবার জন্য। কৃষ্ণ খুশি হন ভক্তদের সেবা করার জন্য। কৃষ্ণ কিছু লাগে না। কৃষ্ণের কিছুই লাগে না। কৃষ্ণ কিছু উৎসাহ। কৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস। ভক্তদের কৃষ্ণকে দেয় তিনি অত্যন্ত খুশি হয়। ভক্ত যদি কৃষ্ণকে দেয় তখন তিনি অত্যন্ত খুশি হন। এভাবে এখন আমরা এসছেন এখানে, সেজন্য আমি কৃতজ্ঞ। এইভাবে আপনারা এখানে এসেছেন, সেই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এখানে আসতে চলেছি মিটিংয়ের জন্য, তারপরে বিভিন্ন জায়গা লন্ডন হয়েছে। আমি এখানে এসেছি মিটিংয়ের জন্য, তারপরে বিভিন্ন জায়গায় আমি নিমন্ত্রিত হয়েছিলাম। এখানে মায়াবাসী ত্রিপুরা গেছি, দুটি খেলা থেকে আমি মায়াপুর থেকে ত্রিপুরা গিয়েছিলাম, ত্রিপুরা থেকে কলকাতা এবং কলকাতা থেকে আহমেদাবাদ এসেছি। আমার জায়গা এখানে আসার পরে আমি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই জন্য আমি এখানে কিছুদিন বেশি থাকছি। দুবার ডাক্তারকে দেখানো হয়েছে। হয়তো 2-1 দিন পর আমি চলে যাব। কৃষ্ণ সেবা করে, এভাবে কৃষ্ণ সেবা দ্বারা আনন্দ পাবে। নিশ্চয়ই আপনারা কৃষ্ণের সেবা করে এবং কৃষ্ণের সেবা দ্বারা আপনারা সকলেই আনন্দ লাভ করবেন। আবার পাশ্চাত্য দেশে গেছিলেন। প্রভুপাদ তিনি পাশ্চাত্য দেশে গিয়েছিলেন এবং 108 মন্দির স্থাপন করেন। প্রভুপাদ নিজে 108টা মন্দির স্থাপন করেছিলেন। বলছেন সম্পর্কে চেষ্টা প্রভুপাদ তিনি বলছেন তোমরা কমসে কম চেষ্টা করো আরো মন্দির তৈরি করো। এখন আমাদের 800 মন্দির আছে। এখন আমাদের প্রায় 800 মতো মন্দির আছে। চৈতন্যদেব এসেছেন শরীরে সব ভক্ত চৈতন্যদেবের ভবিষ্যৎবাণী সফল করবে। চৈতন্যদেব তিনি চেয়েছিলেন ওনার সমস্ত ভক্ত চৈতন্যদেবের যে ভবিষ্যৎবাণী সেটা সফল করবেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু আশা করি আপনারা সকলেই মহাপ্রভুর এই আশা পূরণ করবেন। চৈতন্য মহাপ্রভু তিনি তার সব ভক্তদের
বলছেন যে সবসময় কৃষ্ণ নাম কীর্তন করো। চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন সমস্ত ভক্তকে যে সব সময় কৃষ্ণ নাম কীর্তন করো। হরি বল। আপনারা সবাই এখানে গুজরাটে থাকেন, আশা করি আপনারা চৈতন্য দেবের কৃপা লাভ করবেন। তিনি প্রথম 24 বছর তিনি বেঙ্গল বা মায়াপুরে ছিলেন। তারপরে পুলিশ বাচ্চা কিছুটা ছিলেন নীলাচলে। তারপরে 24 বছরে কিছুটা তিনি ছিলেন নীলাচলে। জয় বাচ্চা পশ্চিম ভারত বিভিন্ন জায়গায়। এবং 6 বছর তিনি দক্ষিণ ভারত পশ্চিম ভারতে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন। আর সুদামা বলেন তিনি দ্বারকা অযোধ্যা এসেছেন। স্বরূপ দামোদর বললেন তিনি দ্বারকা অযোধ্যায় এসেছিলেন। এবং তারপরে তিনি তারপরে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। এবং তারপরে তিনি মথুরায় গিয়েছিলেন। চিন্তা করতেন তিনি প্রেমবদ্ধ হতেন। তিনি যখন বৃন্দাবনের চিন্তা করতেন তিনি প্রেমে মগ্ন হতেন। সচিব হলেন আর সবাই কি করেন না আমি কন্ট্রোল করতে পারি না। তখন ওনার সচিব বললেন যে বৃন্দাবনে ধামে কখন কি করবে আমি কন্ট্রোল করতে পারি না। কোনো সময় তিনি লাভ মারে, কখনো তিনি কিভাবে কি করে উনি কন্ট্রোল করতে পারে। তখন তিনি বললেন যে নীলাচলে ফিরে যাওয়া ভালো। এইখানে বেশি বৃন্দাবনে প্রেমবদ্ধ হয়ে যায়। আশা করি এইভাবে আশা করি আপনারা সবাই প্রেম ভক্তি লাভ করবেন। বাবা এই চৈতন্য দেবের কৃপা সারা পৃথিবীতে নিয়ে প্রভুপাদ চৈতন্য দেবের কৃপা সারা পৃথিবীতে নিয়ে গিয়েছিলেন। চৈতন্য দেব তিনি কৃষ্ণ কৃষ্ণ একসময় রুক্মিণী প্রাসাদে ছিলেন। রুক্মিণী ওনাকে বলছেন যে আপনি সব কিছু জানেন। সব কিছু ছিল করছেন সেই করছেন। কৈলাসে শিব কি করছেন, ব্রহ্মদেব কি করছেন, আপনি সব কিছু জানেন। কিন্তু একটা জিনিস আপনি জানেন না।
I জানেন আমি জানি না রাধারানী জানেন, আমি জানি, কিন্তু আপনি জানেন না। কৃষ্ণ আমার কি কিছু জানে না কেউ বলেন কৃষ্ণ এমন কি আছে যে উনি জানেন না, আজ পর্যন্ত কেউ ওকে বলেনি। তিনি ওখানে কাছে বলছেন একসাথে জানে আমি জানি না রুক্মিণী দেবী কৃষ্ণের কাছে বলেছে যে হ্যাঁ একটা জিনিস আছে সেটা আপনি জানেন না। কৃষ্ণ কি জিনিস কৃষ্ণ রুক্মিণী দেবীকে জিজ্ঞেস করছে যে কি জিনিস যেটা আমি জানি না। আমার উপরে কেউ নেই দেখেন আপনার উপরে কেউ নেই। আমি আমার ভক্ত আমি কত প্রেম করি কিন্তু আপনার ভক্ত আপনাকে যে কতটা প্রেম করে সেটা আপনি জানেন না। কিভাবে কিভাবে প্রেম করে সেটা আপনি জানেন না। এবার কৃষ্ণ বলছেন আমি সহযোগের আসবো আমার ভক্ত রূপে এইভাবে তখন কৃষ্ণ বলছেন আমি কলিযুগে আসবো, আমি ভক্ত রূপ ভাবে। বলছেন আমি ভক্ত রূপে আসবো ভক্তি রূপে আসবো তিনি 3 বার বলেছে আমি ভক্ত রূপে আসবো, ভক্ত রূপে আসবো। তাই তিনি চৈতন্য মহাপ্রভু তাই তিনি এলেন চৈতন্য মহাপ্রভু রূপে। তিনি পরিবার রাষ্ট্রমন্ত্রী লোকে দেখতে তিনি যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন রাস্তার মধ্যে যাকে দেখতেন তাকে তিনি আলিঙ্গন করতেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বলতেন। কিছু গ্রাম আছে এখনো পর্যন্ত কিছু গ্রাম আছে দক্ষিণ ভারতে এসে মহাপ্রভু আমার সেজনের বীর আজ পরে আমার ভাগ্যবান আপনারা এখানে এসেছেন, আপনারা অনেক ভাগ্যবান। রাম চৈতন্যদেব চৈতন্যদেব এই জগতে এলেন সকলকে উদ্ধার করার জন্য। কেউ ওনাকে চিনতে পারেননি। একবার গরিব ব্রাহ্মণ পরিবার থেকে এসে বছরে এবং আশীর্বাদ চেয়েছেন একজন গরিব ব্রাহ্মণ দক্ষিণ ভারত থেকে তিনি পুরীতে এসে তিনি আশীর্বাদ চেয়েছেন জগন্নাথ দেবের কাছ থেকে। আর একজন অনেক বড় মানুষ থেকে এসেছেন একজন অনেক বড় মানুষ তিনি সমুদ্র থেকে তিনি উঠে আসছেন এবং তাদের তারপরে তিনি সমতলে এসে তিনি সাধারণ মানুষের সাইজ ধারণ করলেন। তখন ওই গরিব ব্রাহ্মণ ওনাকে দেখে অবাক হয়ে গেলেন যে এত বড় মানুষ তিনি ছোট হয়ে গেলেন। তখন উনি জিজ্ঞাসা করলেন যে তুমি কে? ব্যক্তি বলছে I am who I am.
সেই ব্যক্তি বলছে আই অ্যাম হু অ্যাম আমি Who are you? তখন বলছে তুমি কে? তখন সে বললেন যে আমি একটা গরিব ব্রাহ্মণ। তখন তিনি চৈতন্যদেবকে দেখতে গেছেন। তখন তিনি কাশী মিশ্র বাড়িতে তারা উঠেছেন। চৈতন্য যান তখন ওনাকে জিজ্ঞেস করছেন লঙ্কায় কি খবর? তখন তিনি জানতে পারলেন যে রাবণের ভাই বিভীষণ। চৈতন্যদেব অনেক খুশি হলেন ওনাকে দর্শন করে, তারপর ওনার সঙ্গে অনেক কথাবার্তা হলো। তখন উনি বললেন যে এই ব্রাহ্মণ গরিব আছে, তুমি হচ্ছে রাজা, তুমি ওনাকে অনেক বড় লোক করতে পারো। তুমি রাজা, তুমি ওকে তৈরি করো। তখন বিভীষণ গেছেন জগন্নাথ মন্দির। তখন ওই ব্রাহ্মণ বিভীষণের পিছু পিছু গেছেন। চেষ্টা করছে কিভাবে বিবেচনা আর সঙ্গে বিভীষণ ওনার যখন চলছিলেন উনি চেষ্টা করছিলেন, কিন্তু ওনার সঙ্গে একসাথে চলে যেতে পারছিলেন না। তখন ওই ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন যে এটা কে? তখন বিভীষণ ওই ব্রাহ্মণকে বললেন তুমি এত বোকা ব্রাহ্মণ। এখানে জগন্নাথ, উনি হচ্ছেন স্বয়ং জগন্নাথ। তিনি স্বয়ং কৃষ্ণ এসেছেন ভক্ত রূপে। কিন্তু তুমি এত বোকা, তুমি ওকে দেখে চিনতে পারছো না। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.